গরিবে বাংলায় অ্যাকশন টু অ্যাকশন। সম্প্রতি আমাদের মাগুরাতে আমাদের ছোট বোন আসিয়ার প্রতি যে নির্মম নির্যাতন হয়েছে, ধর্ষক রূপী যে আসামি আমাদেরকে ধরা হয়েছে, যে পরিবারকে ধরা হয়েছে, আমরা তার অনতিবিলম্বে তার ফাঁসি চাই। সেই কর্মসূচি। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখতে পাবেন সাতক্ষীরায় ধর্ষণের যে রায়, ধর্ষণের যে শাস্তি জনগণ দাবি করেছেন, তার ডামি বানিয়ে রাস্তায় পুড়িয়ে দেখিয়েছে। এভাবেই ধর্ষকদের শাস্তির দাবি করছে সাধারণ জনগণ, ছাত্র এবং সমাজ। এটা কি আসলেই বাস্তবতার সঙ্গে মিলবে? এমন পরিস্থিতি বলছে। এক কথায় এক দাবি, যারা ধর্ষক তাদেরকে এভাবে রাস্তায় পুড়িয়ে মারতে হবে, এমন বক্তব্য তুলে ধরেন ছাত্রছাত্রীরা। তবে এটা কতদূর পর্যন্ত বলবৎ? বাংলায় অ্যাকশন টু অ্যাকশন। সম্প্রতি আমাদের মাগুরাতে আমাদের ছোট বোন আসিয়ার প্রতি যে নির্মম নির্যাতন হয়েছে, ধর্ষক রূপী যে আসামি আমাদেরকে ধরা হয়েছে, যে পরিবারকে ধরা হয়েছে, আমরা তার অনতিবিলম্বে তার ফাঁসি চাই। সেই কর্মসূচিকে সফল করার জন্য এবং সারা বাংলার মাটিতে ধর্ষকের বিচার ত্বরান্বিত করার জন্য আমরা সাতক্ষীরাতে ফাঁসির মঞ্চ করেছি। আমরা ধর্ষকের অবয়বে একটা মানুষ নির্মাণ করেছি, তাকে ফাঁসি দিয়েছি এবং ফাঁসির পরে তাকে আমরা আগুনে পুড়িয়েছি। আমরা বলতে চাই, দর্শকদের শুধু ফাঁসি দিলে হবে না, তাদেরকে ফাঁসি দেওয়ার পরে আগুনে পুড়িয়ে মারতে হবে। কারণ এরকম ঘৃণিত কাজ বাংলার মাটিতে করতে কোনো ধর্ষক আর সাহস না পায়, কোনো মানুষ যেন আর ধর্ষক রূপে ফিরে না আসে। এইটাই আমাদের কথা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা সবসময় এই ধর্ষকের বিরুদ্ধে মাঠে ছিল, থাকবে। এবং এই সাতক্ষীরার জমিনে যদি কোনো ধর্ষক হয়, তার অমিত বিলম্বে তার শাস্তি আমরা নিশ্চিত করব। এবং প্রশাসনের প্রতি আহ্বান থাকবে, অতি দ্রুত আসিয়ার যে ধর্ষক, তাকে বিচার নিশ্চিত করে তাকে ফাঁসি দেওয়া হোক। ধর্ষক আমার সোনার বাংলায় এবং আমরা সকলে সচেতন থাকবো, এবং আমরা সকলে সচেতন থেকে বলো ধর্ষকের বিরুদ্ধে ধর্ষকের ঠিকানা বাংলায় অ্যাকশন টু অ্যাকশন। তুমি কে আমি কে, তুমি কে আমি ধর্ষক, একটা ধর্ষক। এদিকে নেটিজেনরা বলছেন এবং সাধারণ জনগণ বলছেন, যদি এইভাবে পুড়িয়ে শেষ করে দেওয়া যায় সারা মানুষের সামনে রাস্তাঘাটে, তাহলে এই বাংলার মাটিতে ধর্ষণ আর থাকবে না, ধর্ষণ হারিয়ে যাবে। তবে এটা কি আদৌ সম্ভব? আইন নিজের হাতে তুলে নেওয়া, এমন প্রতিক্রিয়ার মাঝে পড়ে যায় এই মিটিং মিছিলটি। তবে এটা কি আইন অনুযায়ী সঠিক? এমন প্রশ্নও অনেকে করেন। তবে এটাকে একটি বৈষম্য এবং এটাকে একটি মূল সিদ্ধান্ত আনার চিন্তাধারায় এমন আন্দোলন করা হয়েছে।